তো গাইস, তোমরা তো জানোই যে আজকে আমার আপু ভাইয়াকে আমরা রাখতে যাব। তো আমি দেখো একদম রেডি হয়ে গেছি। এখন আমরা আমার আপু ভাইয়াদের রাখতে যাব। ওকে, এই তো আমি তো বলতেই ভুলে গিয়েছি, এই আমার চুলগুলো এত সুন্দর কেন জানো? কারণ আমার আপু আমার চুলগুলো অনেক সুন্দর করে স্ট্রেচ করে দিয়েছে। তো তোমরা এই যে সুন্দর ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা আমার আমি ইন্ডিয়া থেকে এনেছে। অনেক সুন্দর এগুলোর আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে, ওগুলো আমি তোমাদের পরের ব্লগে দেখাবো। তো গাইস, আমার আপু তো এখানে মন খারাপ করে একদম বসেছে, কিন্তু ও তো আর মালা পরতেই ভুলে গেছে। এখন মালাটা এখন আমাকে পরিয়ে দিব। এই দেখতে পাচ্ছ মালা। ও সরি, উল্টা হয়ে গেছে গাইস মালাটা। বুঝলাম বোন, ভালো থেকো তুমি। ওকে, তো গাইস এখন আম্মু আমাকে জুতা পরাই দিচ্ছে। এখন আমরা বাসা থেকে বের হব। তো গাইস, আমরা বাসা থেকে বের হলাম। তো চলো এখন নিচে যাব। গাইস, বাইরে তো গাড়ি অপেক্ষা করছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। তো গাইস, এখন আমরা বের হয়ে পড়েছি গাড়ির কাছে। আম্মু আমাদের শুধু অপেক্ষা, ওরা নিচে নামলে আমরা যাব। তো ভাই আজকে নতুন হোস্টেলে উঠবে, তাই আমি দেখুন বালকনি যাচ্ছিলাম। গাইস, সম্পদের অবস্থা দেখেন। কিরে সম্পদ, এতগুলা কম্বল লাগে? তুমি মাহিবাটা রাখো না। গাইস, আগে আমরা যাচ্ছি এখন আগে ঘোলাটি ক্যান্ডে, তারপর সৈয়দপুর ক্যান্ডে যাব। আমি দিচ্ছি। তো গাইস, আমরা শেষ পর্যন্ত আপুর হোস্টেলে চলে এসেছি। আমার আপুর হোস্টেলটা অনেক ভালো লাগে, কারণ আমার আপুর হোস্টেলটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, গাছপালা অনেক সুন্দর। এখানকার স্কুলটা অনেক সুন্দর, অনেক বেশি ভালো লাগে। এই হোস্টেলে আমার আপু থাকে। এটা হচ্ছে ঘোলাটি ক্যান্ডের গার্লস। দেখতে দেখতে আমার আপু যে রুমে থাকে ওই রুমটা চলে এলো। এখানে আমার আপু থাকে। আপু ছিল না, তাই আপুর বেডের জিনিসপত্রগুলো গোছানো নেই, এই জন্য আপনাদের ভালো করে আমি দেখাতে পারলাম না। এখানকার রুমগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো গাইস, বলতে বলতে আমরা সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি। তো দেখতে দেখতে সৈয়দপুর ক্যান্টের বয়েজ হোস্টেলে আমরা চলে আসলাম। তো আমরা ভাইয়ার রুম নাম্বার অনুযায়ী চলে এলাম। আসার পর আমরা ভাইয়ার বেড দেখলাম, তারপর আম্মু বাবা অনেক সুন্দর করে গুছিয়ে দিল। সবশেষ এখন আমরা ভাইয়ার ইউনিফর্ম আনতে যাব। এখানে আমরা ভাইয়ার ইউনিফর্মটা নিয়ে, তো এখন আমরা ভাইয়াকে রাখার জন্য হোস্টেলে আসলাম। এখানে আম্মু বাবা আর ভাইয়ার মন অনেক খারাপ ছিল, সাথে আমারও। তো এখানে আম্মু তার হাউস মাস্টারের সাথে পরিচয় করিয়ে দেয়। দেখতে দেখতে আমাদেরও চলে যাওয়ার সময় আসে। তো ওই দেখতে দেখতে আম্মু অনেক কান্না করছিল, সাথে আমারও মনটা হালকা খারাপ ছিল। শেষ পর্যন্ত ভাইয়ার কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে আসলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।